الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي هدانا بالإسلام الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد كما هديتنا بالإسلام ولك الحمد كما هديتنا بالإيمان ولك الحمد كما هديتنا بالقرآن الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায় তার বিশেষ অনুগ্রহে তার বিশেষ করুণায় দীর্ঘ একটি মাস আমরা রমাদানুল মুবারক যাপন করতে চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে রমাদানটুকু দয়া হিসেবে করুণা হিসেবে দান করেছেন রহমত এবং মাগফিরাত হিসেবে দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানটুকু আমাদেরকে দান করেছিলেন আমাদের উপরে তার বিশেষ অনুগ্রহ হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন কোরআন দিয়ে এই উম্মতকে সম্মানিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবী এবং রাসূলকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন কিতাব এবং সুন্নাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারক আমাদেরকে দান করেছেন আমাদের সম্মানের জন্য আমাদের মর্যাদার জন্য আমাদের কল্যাণের জন্য সে ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি রমাদানটুকু সুন্নাহ অনুযায়ী যাপন করতে পেরেছে সে ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি রমাদানটুকু সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী যাপন করতে পেরেছে সে ব্যক্তি সত্যিই সৌভাগ্যবান যে ব্যক্তি রমাদানটুকু আল্লাহর মাগফিরাত তলব করে কাটিয়েছে
সে ব্যক্তি সত্যিই সৌভাগ্যবান যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তলব করে রমাদানটুকু কাটিয়েছে। সেই ব্যক্তি সত্যিই সৌভাগ্যবান যে ব্যক্তি সৌভাগ্যের জন্য রমাদানুল মুবারকে প্রচেষ্টা চালিয়েছে। সেই ব্যক্তি সত্যিই সৌভাগ্যবান যে ব্যক্তি রমাদানুল মুবারকে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাবার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে তার দাসত্ব এবং আনুগত্যের মাধ্যম দিয়ে প্রার্থনা করেছে। সে ব্যক্তি সত্যিই সৌভাগ্যবান যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাতে পেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যম দিয়ে হিদায়াত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মাধ্যম দিয়ে হিদায়াত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে হিদায়াত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যম দিয়ে হিদায়াত দিয়েছেন। এটি সর্বৈব সত্য কথা, আমরা হিদায়াত চিনতাম না। এটি সর্বৈব সত্যি কথা, আমরা দ্বীন চিনতাম না। এটি সর্বৈব সত্যি কথা, আমরা ঈমান চিনতাম না। এটি সর্বৈব সত্যি কথা, আমরা আমাদের রসুলকে চিনতাম না। এটি সর্বৈব সত্যি কথা, আমরা আমাদের ঈমানের উসুল জানতাম না, আমাদের ইসলামের উসুল আমরা জানতাম না। এটি সর্বৈব সত্য কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর অসংখ্য গুমরাহ মানুষদের থেকে বাছাই করে, অসংখ্য পথভ্রষ্ট মানুষদের থেকে বাছাই করে, অসংখ্য পথহারা মানুষদের থেকে বাছাই করে আমাদেরকে রসুলের সুন্নাতের মাধ্যম দিয়ে হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা চাইব, দোয়া করব, মৃত্যু আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নির্দেশিত পথের উপরেই বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে, হিদায়াত আল্লাহ দান করেন। হিদায়াত প্রাপ্ত ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব। যে ব্যক্তি দুনিয়াতে হিদায়াত পেয়েছে সে সফলকাম। যে হিদায়াত থেকে বিচ্যুত হয়েছে সে ব্যক্তির মতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিত্ব আর কেউ নেই। আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন আমাদেরকে আমরণ হিদায়াতের উপরে রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইনসান করে সৃষ্টি করেছেন। ইনসান দুটি বিষয়ের সমন্বিত নাম, একটি হচ্ছে তার রূহ, দ্বিতীয়টি হচ্ছে তার দেহ। এই দুটি বিষয়ের সমন্বিত নাম হচ্ছে ইনসান। একটি হচ্ছে রূহ, আরেকটি হচ্ছে তার দেহ। রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে সৃষ্টি করেছেন, দেহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন এবং তার উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উজ্জীবিত রেখেছেন আসমানি খোরাকের মাধ্যম দিয়ে, আর এই দেহকে আল্লাহ উজ্জীবিত রেখেছেন এই জমিনের খোরাকের মাধ্যম দিয়ে। রূহের খোরাকের মাধ্যম দিয়েই এই জিসিম বা এই দেহটা উজ্জীবিত থাকে। রূহের খোরাক যখন নষ্ট হয়ে যায় এই দেহ চতুষ্পদ জন্তুর দেহে পরিণত হয়। আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু হওয়া থেকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, রূহের খোরাক আসমান থেকে নাজিল হয়, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক উম্মতের কাছে রূহের খোরাক নাজিল করেছিলেন তার নবীগণের মাধ্যম দিয়ে। সর্বশেষ সেই ধারাবাহিকতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং তার কাছে আমাদের রূহের খোরাক কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছিলেন। এবং এই কুরআনুল কারীম আল্লাহ বলছেন আল্লাহ তিনি রমাদানেই নাজিল করেছেন, রমাদানের বিশেষ এক রাতে নাজিল করেছেন, রমাদানের লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোরআন নাজিলের উদ্দেশ্য উল্লেখ করে বলছেন যে তিনি এই কোরআন পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য দান করেছেন। পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। পৃথিবীর মানুষকে কোরআন হাদিয়া হিসেবে, দয়া হিসেবে, রহমত হিসেবে, সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে কোরআন দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আর তার কারণ বর্ণনা করেছেন। সে ব্যক্তি কোরআন থেকে সৌভাগ্যবান হতে পারবে, কোরআন থেকে সে ব্যক্তি রহমত লাভ করবে আল্লাহর, করুণা লাভ করবে আল্লাহর, বারাকাত লাভ করতে পারবে আল্লাহর, যে ব্যক্তি কোরআন থেকে হিদায়াত খোঁজার চেষ্টা করবে, কোরআন থেকে কোনো দল খোঁজার চেষ্টা করবে না, রাজনীতি খোঁজার চেষ্টা করবে না, কোরআন থেকে অর্থনীতি খোঁজার চেষ্টা করবে না, কোরআন থেকে সাম্রাজ্যবাদিতার চিন্তা চেতনা খোঁজার চেষ্টা করবে না, কোরআন থেকে আজে বাজে কিছু খোঁজার চেষ্টা করবে না। সে ব্যক্তিই সৌভাগ্যবান যে ব্যক্তি কোরআন থেকে হিদায়াতের রাস্তাকে খুঁজবে। যে ব্যক্তি কোরআন থেকে হিদায়াতের রাস্তাকে খুঁজবে, আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোরআনকে হিদায়াতের কিতাব হিসেবে নাজিল করেছেন। সে ব্যক্তি সফল কাম যে ব্যক্তি কোরআন থেকে হিদায়াত তালাশ করে। সে ব্যক্তি ব্যর্থ, সে ব্যক্তি ব্যর্থ, সে ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি কোরআনের হিদায়াতকে পেছনে ফেলে এই কোরআনকে দিয়ে যে ব্যক্তি তার দুনিয়া চালাবার চেষ্টা করে। কোরআনের হিদায়াতকে পিছনে ফেলে, কোরআনের হিদায়াতকে বর্জন করে, কোরআনের হিদায়াতকে পরিত্যাগ করে যে ব্যক্তি তার দুনিয়া খোঁজার চেষ্টা করে কোরআন থেকে, সে ব্যক্তি ব্যর্থ, সে ব্যক্তি ব্যর্থ, সে ব্যক্তি ব্যর্থ। দুনিয়াতে হয়তো বা আমরা তাকে ভালো কোনো অবস্থানে দেখছি, তার চূড়ান্ত অবস্থা আখিরাতে তাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত হিসেবে দাঁড় করাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সে ব্যক্তি হেদায়েত পাবে যে ব্যক্তি মানবতার মূল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে। হিদায়াত সেই ব্যক্তিই পাবে যে ব্যক্তি মানবতার মূল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে। মানবতার মূল ভিত্তি তিনটি, চমৎকার করে প্রত্যেকেই নিজেদের হৃদয়ের মধ্যে গেঁথে নেন। মানবতার মূল ভিত্তি তিনটি, যার মাঝে এই তিনটি ভিত্তি প্রতিষ্ঠিত অবস্থায় থাকবে সে পৃথিবীতে মানুষ হিসাবে বিচরণ করবে আল্লাহর দেওয়া পরিচয়। আর যার মাঝে এই তিনটি ভিত্তি না থাকবে, পৃথিবীর মানুষ তাকে মানুষ বললেও আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। মানবতার মূল ভিত্তি তিনটি, এই তিনটি ভিত্তিকে যে ব্যক্তি নিজের জীবনে আপন করে নিতে পারবে সে সত্যিই দুনিয়াতে সফল হবে, সে সত্যিই আখিরাতে সফল কাম হবে। তিনটি ভিত্তির প্রথম ভিত্তি হচ্ছে মারিফাতুল আব্দি রব্বাহু, প্রত্যেক বান্দা যেন তার রবকে চেনে, রবের মারিফত লাভ করে। আপনি দুনিয়াতে অনেক কিছু চিনলেন, আপনার রবকে চিনলেন না, আপনি মানুষ হতে পারবেন না। আপনি দুনিয়াতে অনেক কিছু চিনলেন, আপনার রবকে চিনতে পারলেন না। আপনি অনেক কিছু জানলেন, আপনার রবকে জানতে পারলেন না। আপনি দুনিয়াতে অনেক কিছু বুঝলেন, আপনার রবকে বুঝতে পারলেন না। আপনি দুনিয়াতে অনেক কিছু অর্জন করতে পারলেন, আপনার রবকে নিজের মতো করে নিতে পারলেন না, আপন করতে পারলেন না। মানুষ হিসেবে দুনিয়াতে বিচরণ করতে পারবেন না আল্লাহর দেওয়া পরিচয়। প্রথম ভিত্তি হচ্ছে মারিফাতুল আব্দি রব্বাহু, প্রত্যেক মানুষ যেন তার রবকে চেনে, তার রবকে জানে, তার রবকে বোঝে এবং তার রবের নির্দেশিত পথে যেন সে পরিচালিত হয়। দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে মারিফাতু নবীহি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা মানুষ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত লাভ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত লাভ করে। প্রতিটা মানুষ যেন আল্লাহর রাসূলের মারিফত লাভ করে, অন্য কারো না। দুনিয়াতে আপনি যদি দুনিয়াতে কাউকে না চেনেন, একজন মাত্র ব্যক্তিকে যদি আপনি চিনতে পারেন আপনার জীবন সফল হয়ে যাবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কেন্দ্রীয় আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শেষ আদর্শ করে পাঠিয়েছিলেন। এরপরে আর কোনো আদর্শ নেই, এর চাইতে উঁচু কোনো আদর্শ নেই, এর উপরে আর কোনো আদর্শ নেই। একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দুটি দিক, একটি হচ্ছে তার শাখসি পরিচয়, ব্যক্তিগত পরিচয়, আরেকটি হচ্ছে তার শরঈ পরিচয়। শরঈ পরিচয় হচ্ছে তিনি নবী, শরঈ পরিচয় হচ্ছে তিনি রসুল, শরঈ পরিচয় হচ্ছে তিনি আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব। যে ব্যক্তি আল্লাহর রসুলের আদর্শকে নিতে পেরেছে সে আর কারো আদর্শকে নিতে পারবে না, তার জীবনে আর কেউ আদর্শ হতে পারবে না। কোনো নেতা না, দেশি নেতা, বিদেশি নেতা,
মুসলিম নেতা, অমুসলিম নেতা, টাকাওয়ালা নেতা, ক্ষমতাওয়ালা নেতা, পাওয়ারফুল নেতা, তার জীবনে দ্বিতীয় আর কোনো ব্যক্তিত্ব থাকতে পারবে না। একক আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একক আদর্শ ব্যক্তিত্ব। যদি আমরা তাকে একক আদর্শ ব্যক্তিত্ব হতে নিতে পারি, তাহলে আমরা হিদায়াতের উপরে থাকতে পারবো, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারবো। জীবনের তৃতীয় মূল ভিত্তি হচ্ছে মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে যে দিন দান করেছেন, যেই দিনের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, আমার আপনার শেষ এবং একক ঠিকানা হচ্ছে ইসলাম। শেষ ঠিকানা, একক ঠিকানা হচ্ছে ইসলাম। আপনি নিজেকে এক মুহূর্তের জন্য ইসলামের বাইরে চিন্তা করে দেখেন, আপনি কে? ইসলামের ঠিকানাকে নিজের জীবন থেকে মুছে দিয়ে দেখেন, আপনি কে? ইসলামের ঠিকানাটুকু অস্বীকার করে দেখেন, আপনি কে? যে ব্যক্তি নিজের জীবন থেকে ইসলামকে বের করে দিয়েছে, ইসলামের পরিচয় যে ব্যক্তি বর্জন করেছে, পরিহার করেছে, যে ব্যক্তি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করে, যে ব্যক্তি ইসলামের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে, যে ব্যক্তি ইসলামের পরিচয় দিতে সংকোচ বোধ করে, ওর জীবন আর যে ব্যক্তি নিজের জীবনের পরিচয় দেয় আমি একজন মুসলিম, তার জীবনে আকাশ আর পাতাল সমান পার্থক্য, পূর্ব আর পশ্চিমের দূরত্বের মতো পার্থক্য তার জীবনে। আমার আপনার জন্য একক এবং শেষ ঠিকানা হচ্ছে ইসলাম। শেষ ঠিকানা হচ্ছে ইসলাম। কোনো দল, কোনো মত, কোনো পথ, কোনো তরিকা, কোনো ইজম আর কোনো মাযহাব আমাদের ঠিকানা নয়। আমাদের একক ঠিকানা হচ্ছে, শেষ ঠিকানা হচ্ছে ইসলাম। এই তিনটি হচ্ছে মানুষের মূল, মানব জীবনের মূল ভিত্তি। একটি হচ্ছে তার রবের মারিফাত লাভ করা, দ্বিতীয়ত হচ্ছে তার নবীর মারিফাত লাভ করা, তৃতীয়ত হচ্ছে তার দ্বীনের মারিফাত লাভ করা। এবং এই তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করাকে প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। আপনি যত বড় বিজ্ঞানী হন, আপনি যদি আপনার রবকে চিনতে না পারেন, বলেন আপনি কে? আপনি যত বড় বিজ্ঞানী হন, বিজ্ঞানে আপনার যত উৎকর্ষতা আসুক, বিজ্ঞানে আপনার যত অবদান আসুক, আপনি যদি আপনার রবকে না চেনেন, বলেন আপনি কে? বলেন আপনি কে? আপনি দুনিয়াতে যত বড় ব্যক্তিত্ব হন, আপনার আদর্শ ব্যক্তিত্ব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়ে থাকে, আপনার আদর্শ যদি অন্য কেউ হয়ে থাকে, বলেন আপনি কে? বলেন আপনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমার আপনার শেষ ঠিকানা যদি ইসলাম না হয়ে থাকে, বলেন আমার আপনার শেষ ঠিকানা কোথায়? শেষ ঠিকানা কোথায়? এই তিনটি বিষয় মানব জীবনের মূল ভিত্তি। যে ব্যক্তির মাঝে এই তিনটি বিষয়ের পরিপূর্ণতা আছে, সে একজন পরিপূর্ণ মানুষ। যে ব্যক্তির মাঝে এই তিনটি বিষয়ের পূর্ণতা থাকবে না, সে দুনিয়াতে দেহগত দেখতে তাকে মানুষ মনে হবে, সে আসলে মানুষ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। আবারও শুকরিয়া আদায় করছি, অসংখ্য বিভ্রান্ত মানুষদের থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে হিদায়াতের পথ দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাশ্বত এক বিধান ইসলাম দান করেছেন। আমরা আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত একটি মাস আমরা যে যতটুকু পারি চেষ্টা করেছি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় করতে। রমাদানুল মুবারকে যেই নেক আমলের ধারাবাহিকতা আমাদের মাঝে ছিল, এই নেক আমলের ধারাবাহিকতা যেন আমরা ভুলে না যাই। এই নেক আমলের ধারাবাহিকতাকে আমরা যেন বন্ধ করে না দেই। এই নেক আমলের ধারাবাহিকতাকে আমরা যেন আমাদের জীবন থেকে বের করে না দেই। একে যেন আমরা বের করে না দিই। একে যদি আমরা বের করে দিই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবং রমাদানে আমরা যারা যতটুকু পেরেছি আমল করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন যে তিনি আমাদের আমলকে কবুল করেছেন কিনা। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তার মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ যেন আমাদেরকে সফল বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। প্রিয় উপস্থিতি, একদিকে মানুষের জীবনের মূল ভিত্তি, অন্যদিকে প্রত্যেক মুমিনের ঈমানি জীবন যাপনের জন্য তিনটি ভিত্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন।
প্রত্যেক মুমিন যে ঈমানি জীবন যাপন করতে চায় তার জন্য তিনটি ওয়াসাইল গ্রহণ করা খুব জরুরি। সে যেন তার ঈমানি জীবনে তিনটি বিষয়কে জড়িত করে রাখে। প্রথম বিষয় হচ্ছে সে যেন সদা সর্বদা সর্ব অবস্থায় যেখানেই হয় না কেন আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করে চলে। আপনি যেখানেই থাকেন আপনি মনে রেখেন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি যেখানেই হন, বাড়িতে, গাড়িতে, রাস্তায়, ঘাটে, দেশে, বিদেশে, ফ্যাক্টরিতে, আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায়, বাজারে, হাটে, ঘাটে, অলিতে, আপনার ফ্যামিলির কাছে অথবা অন্য কারো কাছে, রাজনৈতিক মঞ্চে, আপনি যেখানেই হন না কেন আপনি মনে রেখেন আল্লাহ আপনাকে দেখছেন। আমরা যেন আমাদের হৃদয়ে কথা জাগ্রত রাখি, আমরা কোনো অবস্থাতেই আমাদের রবের দৃষ্টির বাইরে যেতে পারবো না। কোনো অবস্থাতেই আমাদের রবের দৃষ্টির বাইরে যেতে পারবো না। দ্বিতীয়ত, আমরা যেখানেই হই না কেন আমাদের রব আমাদেরকে শুনছেন। আমাদের রব আমাদেরকে শুনছেন। আমাদের প্রত্যেকটা নড়া চড়া, আমাদের প্রত্যেকটা তালাফুজ, প্রত্যেকটা শব্দের উচ্চারণ তিনি জানেন। তার কাছে প্রত্যেকটা বিষয়ের খবর রয়েছে, জ্ঞান রয়েছে। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনের সকল কর্মকাণ্ডগুলোকে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করাচ্ছেন মালাইকাদের মাধ্যম দিয়ে। আমি আপনি প্রকাশ্যে যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, গোপনে যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, একাকী যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, সম্মিলিতভাবে যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, দুনিয়ার জন্য যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, আখিরাতের জন্য যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, ভালো যা করি তাও লিপিবদ্ধ হচ্ছে, মন্দ যা করি আমরা তাও লিপিবদ্ধ হচ্ছে। প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের সামনে আমাদের জীবন ডায়েরিটুকু তুলে খুলে মেলে ধরবেন। আমাদের জীবন ডায়েরিটুকু তুলে খুলে মেলে ধরবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, মেলে ধরবেন। যখন তিনি আমাদের জীবন ডায়েরিটুকু তুলে খুলে মেলে ধরবেন, মানুষ তখন তার জীবন ডায়েরি দেখে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আশ্চর্যজনক জীবন ডায়েরি, যা আমাদের জীবনের ছোট বড় কোনো কিছুকে ছাড়েনি। প্রত্যেকটা বিষয়ে যা পুঙ্খানুপুঙ্খানুভাবে যা লিপিবদ্ধ রয়েছে। এবং জীবন ডায়েরি দেখে সেদিন মানুষ হতাশ হয়ে যাবে। জীবন ডায়েরি দেখে সেদিন মানুষ নিরাশ হয়ে যাবে। জীবন ডায়েরি দেখে মানুষ বলতে থাকবে, আমার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। প্রত্যেক মুমিন তার ঈমানি জীবন যাপন করতে গিয়ে সে যেন আল্লাহকে ভয় করে চলে। দ্বিতীয় উসুল, ঈমানের দ্বিতীয় দাবি, প্রত্যেক মুমিন তার ঈমানি জীবনে সে যেন আল্লাহকে সন্তুষ্ট করার ওয়াসাইলগুলোকে খোঁজে। কি করে আল্লাহকে খুশি করা যাবে? যদি কিয়াম করে আল্লাহকে খুশি করা যায় তো কিয়াম করবে, যদি রুকু করে আল্লাহকে খুশি করা যায় তো রুকু করবে, যদি সিজদা করে আল্লাহকে খুশি করা যায় তো সিজদা করবে, যদি জিকির আজকার করে আল্লাহকে খুশি করা যায় তো জিকির আজকার করবে, যদি আল্লাহর রাস্তায় ঘাম ঝরিয়ে আল্লাহকে খুশি করা যায় তো আল্লাহর রাস্তায় ঘাম ঝরাবে, যদি নিজের জীবন উৎসর্গ করে আল্লাহকে খুশি করা যায় জীবন উৎসর্গ করবে, জান উৎসর্গ করবে, মাল উৎসর্গ করবে, স্ত্রী উৎসর্গ করবে, সন্তান উৎসর্গ করবে, নিজের জীবনের আজে বাজে চাওয়াগুলোকে সবগুলোকে পরিহার করবে। সে তালাশ করবে প্রত্যেক নারী এবং পুরুষ যে কি দিয়ে আল্লাহকে খুশি করা যায়, কি দিয়ে আল্লাহকে খুশি করা যায়। রাতেও তালাশ করবে, দিনেও তালাশ করবে, প্রকাশ্যে তালাশ করবে, গোপনে তালাশ করবে, একাকী তালাশ করবে, সবাই মিলে তালাশ করবে, সম্মিলিত অবস্থায় তালাশ করতে থাকবে। কি করে আমি আমার রবকে খুশি করতে পারি, কি করে আমি আমার আল্লাহকে খুশি করতে পারি। দুঃখের বিষয়, এই উম্মত এই উসুলকে পরিত্যাগ করেছে। আল্লাহকে খুশি করতে চায় না, বাকি পুরো দুনিয়াকে খুশি করতে চায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় না, পুরো দুনিয়ার সন্তুষ্টি অর্জন করতে চায়। ফলশ্রুতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনকে কঠিন করে দিয়েছেন, একদম কঠিন করে দিয়েছেন। সব কিছুতে এই উম্মত এখন কাঠিন্য অনুভব করছে। সারা দুনিয়াতে আজ মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। সারা দুনিয়াতে মুসলিমদের উপরে যে পরিমাণ জুলুম, অন্যায় আর অত্যাচার চলছে, এর পিছনে কারণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বন্ধ করে দিয়েছে। লড়াই করা বন্ধ করেনি। পৃথিবীর আনাচে কানাচে মুসলিম মুজাহিদরা লড়াই করছে,
কিন্তু এরপরেও কোনো ফলাফল দেখা যায় না। কেন? এই লড়াইয়ের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি চায়নি, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই লড়াইয়ের মাধ্যম দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছে। এই লড়াইয়ের মাধ্যম দিয়ে স্বাধীনতা চাচ্ছে। এই লড়াইয়ের মাধ্যম দিয়ে স্বকীয়তা চাচ্ছে। এই লড়াইয়ের মাধ্যম দিয়ে অনেক কিছু চাচ্ছে, আল্লাহর সন্তুষ্টি চায়নি। সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইতেন। এই যুগের মুজাহিদ আর আল্লাহ রসুলের সময়ের মুজাহিদ, এই যুগের মুজাহিদ আর সাহাবীদের সময়ের মুজাহিদ, এই যুগের মুজাহিদ আর সালাফদের যুগের মুজাহিদের পার্থক্য হচ্ছে, সেই যুগের মুসল্লিরা তাদের লড়াইয়ের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইতো, আর কিচ্ছু চাইতো না। এই যুগের মুজাহিদ তাদের লড়াইয়ের মাধ্যম দিয়ে অনেক কিছু চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় না। ফলশ্রুতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন, অপদস্থ করছেন, দলে দলে বিচ্ছিন্ন করছেন, বিক্ষিপ্ত করছেন, অবস্থান নষ্ট করে দিচ্ছেন, বরবাদ করে দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। জীবনের সব কিছু দিয়ে আল্লাহকে খুশি করার রাস্তা খুঁজে বের করতে হবে। সব কিছু দিয়ে আল্লাহকে খুশি করার রাস্তা খুঁজে বের করতে হবে। প্রত্যেক মুমিনের ঈমানি জীবনের দাবি এটি। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে, প্রত্যেক মুমিন আল্লাহর রাস্তায় প্রচেষ্টা অব্যাহত রাখবে। আল্লাহর রাস্তায় প্রচেষ্টা অব্যাহত রাখবে। আল্লাহর রাস্তায় প্রচেষ্টা অব্যাহত রাখতে গিয়ে প্রত্যেক মুমিন নিজের নফসের সাথে লড়াই করবে। প্রথমে নিজের নফসের সাথে লড়াই করবে। নফস তাকে গুনার দিকে নিয়ে যেতে চাইবে, সে তার নফসকে লড়াই করে আটকে রাখার চেষ্টা করবে। প্রত্যেক মুমিন শয়তানের সাথে লড়াই করবে। শয়তানের সাথে লড়াই করবে। প্রত্যেক মুমিন শয়তানের সাথে লড়াই করতে গিয়ে, নিজের নফসের সাথে লড়াই করতে গিয়ে তার জন্য যেটা হাতিয়ার, সেটি হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করবে। জ্ঞানের মাধ্যম দিয়ে শয়তানের সাথে লড়াই, অজ্ঞতার মাধ্যম দিয়ে শয়তানের সাথে লড়াই হয় না। অজ্ঞতার মাধ্যম দিয়ে নফসের সাথে লড়াই করা যায় না, কোনো অবস্থাতেই লড়াই করা যায় না। শয়তানের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। শয়তানের বিরুদ্ধে লড়াই করবে আমলে সালেহের মাধ্যম দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আখিরান শেষ কথা, দীর্ঘ 1 মাস পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈদ উল ফিতর দান করলেন। প্রত্যেক কওমের ঈদ রয়েছে, ঠিক একই রকম আমাদেরও ঈদ রয়েছে। অন্যান্য কওমের ঈদের সাথে আমাদের ঈদের পার্থক্য হচ্ছে, অন্যান্য কওমের ঈদ হচ্ছে জাহেলিয়ত দিয়ে ভরা, আর আল্লাহ আমাদেরকে যে ঈদ দান করেছেন এটি হচ্ছে আল্লাহর রহমত দিয়ে ভরা। অন্যান্য কওমের ঈদ হচ্ছে গুনাহ দিয়ে ভরা, আল্লাহ আমাদেরকে যে ঈদ দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর দাসত্ব আনুগত্য দিয়ে ভরা। অন্যান্য কওমের ঈদ হচ্ছে অশ্লীলতা আর বেহায়াপনা দিয়ে ভরা, আল্লাহ আমাদেরকে যে ঈদ দিয়েছেন সেটা শালীনতা দিয়ে ভরা। আল্লাহ আমাদেরকে যে ঈদ দিয়েছেন এর মাধ্যম দিয়ে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি, আমাদের রবকে খুশি করতে পারি, আমাদের রবের পথ নির্দেশনা অনুযায়ী আমরা চলতে পারি। সম্মানিত উপস্থিতি, ঈদ মানে আনন্দ নয়, ঈদ মানে খুশি নয়, ঈদ মানে জাহিলিয়াতের গড্ডালিকায় ভেসে যাওয়া নয়। ঈদ মানে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, ঈদ মানে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, ঈদ মানে হচ্ছে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়া, ঈদ মানে হচ্ছে আল্লাহর দাসত্বের মধ্যে নিজেকে নিবদ্ধ করা, ঈদ মানে হচ্ছে আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, ঈদ মানে হচ্ছে নিজস্ব একটা পদ্ধতি, নিজস্ব একটা সংস্কৃতি, নিজস্ব একটা আদলের মধ্যে তার জীবনটাকে চালানো। আমরা আজ ঈদের যে অবস্থা দেখতে পাচ্ছি, ঈদের যে অবস্থা আজ আমরা দেখতে পাচ্ছি, ওয়াল্লাহ আল্লাহর কসম এটা ঈদ নয়। ঈদ মানে মিউজিক, ঈদ মানে বেহায়াপনা, ঈদ মানে নোংরামি, ঈদ মানে অশ্লীলতা, ঈদ মানে জিনা, ঈদ মানে ব্যভিচার, ঈদ মানে মাদকতা, ঈদ মানে সালাত পরিত্যাগ করা, ঈদ মানে আজে বাজে কর্মকাণ্ড করা। এগুলো একটাও ঈদ নয়, এগুলো একটাও ঈদ নয়, এগুলো একটাও ঈদ নয়। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে চমৎকার একটা দিনে ঈদ করার তৌফিক দান করেছেন। দেখেন আজকে আমরা ঈদ করছি মোটামুটিভাবে, আজকে পর্যন্ত ঢাকা শহর আমরা দেখতে পাচ্ছি এখনো মিউজিক বাজছে না, এখনো অশ্লীলতা বেহায়াপনা হচ্ছে না। কিন্তু আগামীকালকে যারা ঈদ করবে ওদের ঈদের আনন্দটা আজকে সন্ধ্যার পর থেকে শুরু হবে। নারী পুরুষ সব রাস্তায় বের হয়ে আসবে, বেলেল্লা হয়ে যাবে, অশ্লীল হয়ে যাবে, অশ্লীল পোশাক পরবে, মিউজিক বাজাবে। সারা মাস রোজা রেখে আজকে রাতে মদের পার্টিতে বসবে, সারা মাস রোজা রেখে আজকে মাদকতার মধ্যে ডুবে যাবে, সারা মাস রোজা রেখে আজকে নারীরা রাস্তায় ঘাটে গিয়ে নিজেদের সতীত্ব বিকিয়ে দিবে, নিজেদের শালীনতা বিকিয়ে দিবে, সব কিছুকে বিকিয়ে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ চমৎকার একটা দিনে
চমৎকার একটা পরিবেশে, চমৎকার সুন্দর একটা অবস্থানে আমাদেরকে ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সর্বোপরি সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নাও, আমাদের কিয়ামকে কবুল করে নাও। আল্লাহ আমাদের কিয়ামকে কবুল করে নাও, আমাদের সিয়ামকে কবুল করে নাও, আমাদের তিলাওয়াতগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, সৌভাগ্যের সাথে আমাদেরকে এই মাসে পদার্পণ করার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের পিছনের ক্লান্তিগুলোকে তুমি দূর করে দাও, গাফলতিগুলোকে দূর করে দাও। তোমার বান্দা হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করো, তোমার দাস হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করো। তোমার এবং তোমার নবীর আনুগত্যের সাথে জীবনটুকু চালাবার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। মানব জীবনের উসুলের উপরে আল্লাহ তুমি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো, ঈমানি জীবনের উসুলের উপরে আল্লাহ তুমি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো। আয় আল্লাহ, পৃথিবীতে যেখানে যে অবস্থানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ মুসলিমিনদের রক্তের হেফাজত করো, আল্লাহ মুসলিমিনদের রক্তের হেফাজত করো। নির্যাতিত নিপীড়িত মুসলিমিনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। যেখানেই মুসলিমরা আক্রান্ত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের দিকে সুন্দরভাবে প্রত্যাবর্তন করার তৌফিক দান করো, তোমার দ্বীনকে আঁকড়ে ধরার তৌফিক দান করো, তোমার আনুগত্য করার তৌফিক দান করো, তোমার রসুলের আনুগত্য করার তৌফিক দান করো। আল্লাহ নির্যাতিত মুসলিমিনদেরকে উদ্ধার করো। আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করো, আল্লাহ নাসারাদেরকে ধ্বংস করো, আল্লাহ মুশরিকিনদেরকে ধ্বংস করো, কবর পূজারীদেরকে ধ্বংস করো, মাজার পূজারীদেরকে ধ্বংস করো, ইসলামের নামে নতুন নতুন বিদআত আবিষ্কারকারীদেরকে আল্লাহ ধ্বংস করো। আল্লাহ শিয়াদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ শিয়াদের রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ যারা তোমার নবীকে গালি দেয় তাদেরকে ধ্বংস করো। আল্লাহ যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয় তাদেরকে ধ্বংস করো, যারা সাহাবীদেরকে কাফের বলে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারী বলে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ যারা এই কোরআনকে অস্বীকার করে এই শিয়া রাফেজি এদেরকে ধ্বংস করো। ও দুনিয়াতে যেই প্রান্তেই হোক আল্লাহ ওদেরকে ধ্বংস করো, আল্লাহ ওদের রাষ্ট্রকে ধ্বংস করে দাও। আল্লাহ যারা আহলুস সুন্নাহকে হত্যা করে তাদেরকে তুমি হত্যা করো, যারা আহলুস সুন্নাহকে ধ্বংস করে তাদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ যারা আহলুস সুন্নাহর রক্তকে ঝরায় তাদের রক্তকে তুমি ঝরিয়ে দাও। আল্লাহ প্রত্যেক শিয়াকে তুমি গনে রাখো, আল্লাহ ওদের রাস্তাকে তুমি বন্ধ করে দাও, আল্লাহ ওদেরকে চতুর্দিক থেকে আবদ্ধ করে দাও, আল্লাহ ওদেরকে তুমি গুড়ে রাখো, ওদেরকে তুমি ধ্বংস করো। যারা আহলুস সুন্নাহর সাথে শত্রুতা রাখে আল্লাহ ওদেরকে তুমি শত্রুতার মধ্যে ফেলে দাও, ওদেরকে প্রয়োজনে কাফেরদের হাতে তুলে দাও। আল্লাহ কাফেরদের মাধ্যম দিয়ে আরেক কাফেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ তুমি আমাদের দ্বীনকে হেফাজত করো, ঈমানকে হেফাজত করো, আমাদের ইসলামকে হেফাজত করো, আমাদের নবীর সুন্নাতকে হেফাজত করো। আয় আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার দ্বীনকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার কিতাবকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার নবীর সুন্নাতকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার নবীরকে সুন্নাতকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করো যারা তোমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য জান প্রাণ দিয়ে রাত দিন প্রচেষ্টা অব্যাহত রাখে। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আল্লাহ তাদের কদমগুলোকে মজবুত করো। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করো, কিয়ামকে কবুল করো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ মুসলিমিনদের ভ্রাতৃত্বকে মজবুত করে দাও। গোটা দুনিয়ার মুসলিমিনদেরকে এক কাতারে আসার তৌফিক দান করো, গোটা দুনিয়ার সুন্নাহপন্থীদেরকে এক কাতারে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করো, কিয়ামকে কবুল করো। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করো, আমাদের এই ঈদের জামাতকে কবুল করো। আল্লাহ আমাদেরকে পরস্পরের চমৎকার সুন্দর একটা পরিবেশে দ্বীনি ভ্রাতৃত্বের মাঝে থেকে দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দান করো। আখিরান সম্মানিত মুসল্লিবৃন্দ, শেষ কথা, আমরা এই মসজিদে সালাত পড়ছি বেশ কয়েক বছর। এটা আমাদের অস্থায়ী একটা মসজিদ। আপনারা দেখতে পাবেন আমার এই যে ডান দিকে দেখা যাচ্ছে মসজিদে নির্মাণ কাজ চলছে। আলহামদুলিল্লাহ এই মুবারক মাসেই আমাদের এই মসজিদের ভিত ঢালাই হয়েছে এবং কলমগুলো ঢালাই হয়েছে। এই রমাদানুল মুবারকে আমাদের এই মসজিদের কাজগুলো শুরু হয়েছে, কার্যক্রম চলছে। পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছেন। আল্লাহর কাছে দোয়া করব, যিনি মসজিদের জমিটুকু দান করেছেন আল্লাহ তুমি তাকে জান্নাতে জায়গা করে দাও, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দাও। এবং যারা সার্বিকভাবে এই মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে
আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতের প্রাসাদ নির্মাণ করো। যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি এই মসজিদটুকু সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করো। কোনো ধরনের বিদআত যেন এই মসজিদে আসতে না পারে, কোনো ধরনের জাহিলিয়াত যেন এই মসজিদে আসতে না পারে, কোনো ধরনের পীর মুরিদি যেন না আসতে পারে, কোনো ধরনের অন্ধ তাকলিদ যেন না আসতে পারে, কোনো ধরনের হুজুর পূজা, বুজুর্গ পূজা, আমির পূজা যেন এখানে না আসতে পারে। আল্লাহ সেই তৌফিক আমার এই কমিটির ভাইদেরকে তুমি দান করো। মসজিদটুকু কিতাব এবং সুন্নাত দিয়ে পরিচালনা করার তৌফিক দান করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ কেউ এককভাবেও করতে পারে, সম্মিলিতভাবেও করতে পারে, অংশগ্রহণ করেও করতে পারে, মসজিদে একটা ইট দিয়েও করতে পারে, অথবা নিজের ঘামটুকু ঝরিয়েও একটা মসজিদ আবাদে সে অংশগ্রহণ করতে পারে। প্রত্যেকের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। আপনারা আমাদের এই মসজিদটুকু দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই মসজিদের নির্মাণ কাজ এগিয়ে যাবে। আল্লাহ যেন আমাদের ভাইদেরকে আরও বেশি করে তৌফিক দান করেন এবং মসজিদে যেন হালাল টাকাটুকু লাগাতে পারে, সকল হারাম টাকা থেকে যেন আমাদের ভাইরা বেঁচে থাকতে পারে। এটা দুঃখের বিষয়, আমাদের দেশে শতকরা ৯৮টা মসজিদ হারাম টাকা দিয়ে নির্মাণ হয়। শতকরা ৯৮টা মসজিদ সুদখোর, ঘুষখোর, হারামখোর, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সমাজের লম্পট, সলাৎ পরিত্যাগকারী, ইসলাম পরিত্যাগকারী, বিদআতি, রসুলের সুন্নাহ পরিত্যাগকারী, আল্লাহ রসুলের সুন্নাহর সাথে কটাক্ষকারী ব্যক্তিদের মাধ্যম দিয়ে মসজিদ নির্মাণ হয়। এটি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়বস্তু। আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ নির্মাণকারীদের বৈশিষ্ট্য কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। মসজিদ নির্মাণকারীদের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এর বাইরে যে বৈশিষ্ট্যই হোক না কেন তাদের মসজিদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, কোরআন এবং সুন্নাতে মসজিদ নির্মাণের যে মানদণ্ড আছে আল্লাহ যেন আমাদের এই মসজিদকে সেই মানদণ্ডের উপরেই প্রতিষ্ঠিত রাখেন। এবং ভাইদেরকে অনুরোধ করব, মসজিদ ভাঙা থাক, মসজিদ আরও অনেক দিন এভাবে থাক, কিন্তু এই মসজিদে যেন কোনো হারামখোরের হারাম পয়সা না ঢোকে, সুদখোরের সুদের পয়সা না ঢোকে, ঘুষখোরের ঘুষের পয়সা যেন না ঢোকে, কোনো মাদক ব্যবসায়ীর মাদক ব্যবসার পয়সা যেন না ঢোকে, কোনো হারাম পয়সা যেন এখানে কেউ না ঢুকায়। যে ব্যক্তি ঢুকাবে সে দায়ী থাকবে আল্লাহর কাছে। যে ব্যক্তি জেনে বুঝে মসজিদে এই হারাম পয়সা ঢুকাবে তার জন্য জান্নাত তো নির্মাণ হবেই না, বরং আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখবেন। মসজিদ নির্মাণ করে যদি জাহান্নামে যেতে হয় তাহলে কেন মসজিদ নির্মাণ করব? মসজিদের খিদমত করে যদি জাহান্নামে যেতে হয় তাহলে কেন মসজিদ নির্মাণ করব, খিদমত করব? মসজিদের সম্পৃক্ত থেকে যদি জাহান্নামে যাওয়া লাগে কেন মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো? বিলকুল না। আল্লাহ যেন এই মানদণ্ডের উপর আমাদের মসজিদকে প্রতিষ্ঠিত রাখেন। এই মসজিদকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের ভাইদেরকে যেন আল্লাহ আরও বেশি করে তৌফিক দান করেন। মসজিদকে যেন পরিপূর্ণভাবে ইসলামী, বিশুদ্ধ ইসলামী মানহাজের উপরে যেন তারা ধরে রাখতে পারেন এবং চতুর্দিকে যত ধরনের ষড়যন্ত্র হয়, যত নিন্দা হয়, সব কিছু থেকে যেন আল্লাহ আমাদের এই মসজিদকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা যারা মসজিদে দান করতে চান, জাকাতের টাকা মসজিদে দিবেন না, এক হারাম টাকা তো দিবেনই না। দ্বিতীয়ত, সলাৎ পরিত্যাগকারী কোনো ব্যক্তি আমাদের মসজিদে টাকা দিবেন না, না হারাম টাকা না সলাৎ পরিত্যাগকারী ব্যক্তির টাকা। কেউ যেন এই টাকাগুলো মসজিদে না দেয় এবং কেউ যেন এই টাকাগুলো কারো থেকে কালেকশন করে এনে না দেয়। তৃতীয়ত, রসুলের সুন্নাহকে কটাক্ষকারী, আহলুস সুন্নাহকে ব্যঙ্গ বিদ্রুপকারী কোনো ব্যক্তির টাকাও যেন কেউ মসজিদে না দেয়। মসজিদে যেন একদম ফ্রেশ, একদম খালিস টাকাটুকু থাকে, খালিস টাকা। জাকাতুল ফিতরের টাকাও কেউ দিবেন না, জাকাতের টাকাও কেউ দিবেন না। আপনার নিজের একদম খালিস টাকাটুকু দিবেন। আপনারা বিসমিল্লাহ বলে আল্লাহকে খুশি করার জন্য দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরকুম
ওয়াশকুরুহু আলা নিআমিহি ইয়াজিদকুম ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।